পরবর্তী অংশে তিনি বলতেছেন ওয়া ইযাল কুবুর বুসিরাত। এই আয়াত খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। প্রথমে আল্লাহ বলছেন যে ইযা সামাউন ফাতারাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। তারপরে তিনি বলছেন ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত, নক্ষত্রগুলো জ্বলে যাবে মুক্তোর দানার মতো। তারপরে তিনি বলছেন ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সাগর ফেটে যাবে। আর পরবর্তী অংশে তিনি বলতেছেন ওয়া ইযাল কুবুরু বুসিরাত, আমরা মানুষটা যখন মারা যায় তখন তাদেরকে কবর দেওয়া হয়। কবর মানে হচ্ছে যেখানে মৃতদেহ যে দাফন করা হয়, ওই স্থানকে বলা হয় কবর। আল্লাহ বলতেছেন ওয়া ইযাল কুবুর, এই কবরটা আর সেদিন থাকবে না। বুসিরাত, এই কবরকে উন্মুক্ত করা হবে, খুলে ফেলা হবে। কিভাবে উন্মুক্ত করা হবে? যে আমরা যখন জমিনে যখন একটা বীজ বপন করি, বীজ বপনের পরে জমিন থেকে একদিন আস্তে 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 কি হয়, এই বীজটা মাটি ফেডে উপরের দিকে বের হয় না? এই মানুষগুলো ওয়া ইজাল কবুর বুসিরাত, কবর থেকে এইভাবে কবর ফেটে যাবে আর তারা দাঁড়িয়ে যাবে। কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার পরবর্তী আয়াতে আমাদেরকে বলতেছেন ওয়া ইজাল কবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। অর্থাৎ যখন মানুষ কবর থেকে উঠবে, উঠি যখন দাঁড়ায় যাবে, আলিমাত, তখন সে জেনে ফেলবে, নাফস, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা প্রাণ, মা কদ্দামাত ওয়া আখখারাত, কি জিনিস সে কদ্দামাত ফেরন করেছে, ওয়া আখখারাত, এবং কি জিনিস পিছনে রেখে চলে আসছে। কে বলতেছে? আল্লাহ বলতেছে বান্দা, যখন কবর থেকে উঠবা, কিয়ামত সংঘটিত হবে, তখন সেই কঠিন মুহূর্তে আলিমাত, আমি তোমার অন্তরে, আলিমা মানে ইলম মানে জ্ঞান অর্জন করা, আর আলিমাত মানে সে অটোমেটিকলি জেনে যাবে, জ্ঞান অর্জন করবে। প্রত্যেকটা মানুষ যখন দাঁড়িয়ে যাবে, সে অটোমেটিকলি জ্ঞান অর্জন করবে। নাফসু মা কদ্দামাত ওয়া আখখারাত, কি এমন জিনিস সে দুনিয়াতে করে আসছে। অর্থাৎ দুনিয়ার 50 বছর 60 বছরের জিন্দেগি সে অতিবাহিত করছে, এই 50 বছরে কি আমল করছে, অটোমেটিকলি আল্লাহ তার ব্রেনের ভিতরে এগুলো ঢুকিয়ে দেবে। আর সেই মানুষগুলো এগুলো দেখবে, আরে আমার 50 বছরের জীবনে এই দিনগুলোতে আমি নামাজ আদায় করছি, রমজানের এই দিনগুলোতে আমি রোজা রেখেছি, রমজানের এই দিনগুলোতে আমি রোজা রাখি নাই, রাতের ইবাদতে আমি তাহাজ্জুদের নামাজে আমি আদায় করেছি অথবা আদায় করি নাই। মা কদ্দামাত, আমি এই কাজগুলো আমার পূর্বের জন্য, কিয়ামতের জন্য আমি পাঠিয়ে দিয়েছি। কে বলবে? কে দেখবে? মানুষ দেখবে। কে দেখবে? মানুষ দেখবে। আমার 50 বছরের হায়াতের ভিতরে আমি এই কাজগুলো করছি, কদ্দামাত ও আখরাত, এবং কি রেখে আসছি, আমার মৃত্যুর পরে আমি কোন ভালো কাজটা রেখে আসছি। রাসূল বলতেছে মানুষ যখন মৃত্যুবরণ করে তার প্রতিটি আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টি আমল ছাড়া। কয়টি আমল ছাড়া? 3টি আমল ছাড়া। 3টি আমলের ভিতরে একটি আমল হচ্ছে সাদাকায়ে জারিয়া। যদি দুনিয়াতে থাকা অবস্থায় এমন কোনো ভালো কাজ রেখে যায়, একটা গাছ রোপণ করছে মাত্র, নিয়ত করেছে আমি এই গাছটা রোপণ করছি, আমার ইন্তেকালের পরে এই গাছ থেকে অনেক মানুষ ফল খাবে, আমার সন্তানেরা খাবে, পশু পাখি খাবে, এটাই তার জন্য সাদাকায়ে জারিয়া। আল্লাহ বলতেছেন সে তার ভবিষ্যতের জন্য কি রেখে আসছে এটা সে দেখবে, তার সওয়াবগুলো কি রেখে আসছে, কি এমন কাজ করে আসছে এটা দেখবে। রাসূল বলতেছে যদি সাদাকায়ে জারিয়া রেখে আসে, কোনো একটা গাছ রোপণ করে, অথবা সাদাকায়ে জারিয়া একটা পানির কল, আপনি মসজিদের সামনে একটা পানির কল বসিয়ে দিয়ে গেছেন, অথবা মসজিদের ভিতরে একটা পানির ফিল্টার দিয়ে গেছেন, এই পানির ফিল্টার থেকে, পানির কল থেকে যতদিন মানুষ খাবে আপনার ইন্তেকালের পরেও সেই সওয়াবকে লিপিবদ্ধ করে দেবেন আল্লাহ, আপনার আমল নামায় সেই সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেবেন। রাসূল বলতেছেন যে তাদের পূর্বের যে কাজগুলো, অর্থাৎ সাদাকায়ে জারিয়া, এই কাজগুলো জারি থাকবে মৃত্যুর পরে। এবং যদি দুনিয়াতে থাকা অবস্থায় যদি এমন কোন উপকারী ইলম, উপকারী জ্ঞান যদি সে রেখে আসে, এটাও তার জন্য সাদাকায়ে জারিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছে, ইলম শিক্ষা দিয়েছে, এবং সে মৃত্যুবরণ করেছে, কিন্তু তার বলা কথার কারণে ওই মানুষটা পরিবর্তন হয়ে গেছে, তার বলা কথার কারণে ওই মানুষটা ভালো কাজ করেছে, এই আমলটাও সাদাকায়ে জারিয়া হিসেবে তার কবরের ভিতরে সওয়াব যাবে। সুবহানাল্লাহ। যদি কেউ একটা কিতাব লিখে যায়, একটা বই লিখে যায় ভালো, ওই বই থেকে ওই ব্যক্তি মারা গেল, কিন্তু ওই কিতাব থেকে মানুষ পড়ে পড়ে উপকৃত হলো, দিন শিখলো, তখন মানুষ এই দিন শেখার কারণে ওই ব্যক্তির আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করা হবে। আর সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যদি কোনো নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারে, তাহলে ওই নেককার সন্তানের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবরে সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ। ওই নেককার সন্তান হয়তো আপনার ইন্তেকালের পর আপনার জন্য দোয়া করবে আল্লাহর কাছে,
আল্লাহর কাছে আপনার জন্য কান্নাকাটি করবে, আল্লাহ যে বাবা মা আমাকে এই দুনিয়াতে থাকা অবস্থায় এত কষ্ট করেছে, যারা আমার জন্য এত কষ্ট করেছে, যাদেরকে আমি এত কষ্ট দিয়েছি, হে আল্লাহ, হে রব্বাল আলামিন, আপনি আজকের এই দিনে আপনি তাদেরকে মাফ করে দেন, তাদের কবরে আযাবগুলো মাফ করে দেন। তখন এই দোয়ার বারাকাতে আপনার আমল নামায় কবরে থাকা সত্ত্বেও সওয়াব লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, হে আমার বান্দারা, তোমরা জেনে যাবে কবর থেকে উঠার পরে যখন দাঁড়াবা, দাঁড়ানোর পরে জানবা কি এমন কাজ তুমি রেখে গেছো আর কোন কাজটা তুমি রেখে যাওনি। তোমার মোবাইলে তুমি কোন কাজটা দেখছো, কোন কাজটা তুমি দেখোনি। তুমি রাস্তা দিয়ে হাঁটার সময় কোন মানুষটাকে তুমি কষ্ট দিয়েছো, কোন মানুষটাকে তুমি গালিগালাজ করেছো। মসজিদের ইমাম সাহেবকে তুমি কেন গালি দিয়েছো, ওই ব্যক্তিটা কোনো দোষ করে নাই, তারপরেও কেন তুমি তাকে গালি দিয়েছো, বিনা কারণে কেন তুমি তাকে মারধর করছো। এই সবগুলা ওই সময় মানুষ দেখতে পারবে। আমরা যারা মাজলুম, যারা আমরা জুলুমের শিকার, যেই সকল ব্যক্তিরা জুলুমের শিকার, তাদের টেনশন করার কোনো দরকার নাই। হিসাব একদিন হবে। সেদিন কি? কোন দিন? কিয়ামতের দিন। মানুষ জানবে, যে জুলুম করছে সেও জানবে, আর যে জুলুমের শিকার হয়েছে সেও জানবে। পরবর্তী আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ। এই আয়াত